نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا وقال النبي صلى الله عليه وسلم الربا 70 بابا أدناها كالذي يقع على أمه أو كما قال عليه الصلاة والسلام মাননীয় শ্রদ্ধেয় সভাপতি বিচক্ষণ বিচারক মণ্ডলী উপস্থিত শ্রোতাবৃন্দ সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ अंजुमान बाज मेजागारी रहमतुल्लाह आलैहिर उद्योगे आयोजित बात्सरिक प्रतियोगिताय आमी सुदेर भयाबह परिणाम सम्पर्के दृष्टि आकर्षण करते चलेछि आल्लाह ताआलार साहाज्य एकान्तभावेই कामना करी सुधी दर्शक बांगला भाषाয় আমরা যাকে সুদ বলি কোরআনের ভাষায় তাকে রিবা বলা হয় সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা অর্থাৎ ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন আয়াতের উল্লেখিত রিবা শব্দের অভিধানিক অর্থ হলো অতিরিক্ত আয়াতের মধ্যে অতিরিক্তটুকু বোঝানো হয়েছে যার বিপরীত কোনো সম্পদ নেই বরং মেয়াদ আছে কোরআনের নিষিদ্ধ রিবা হলো কাউকে নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ দিয়ে মূলধনের অতিরিক্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়া সুদের প্রচলন জাহিলি যুগের মতন বর্তমান যুগেও মারাত্মক রূপ ধারণ করেছে এই সুদের অবৈধতা কোরআনের 7টি আয়াত 40টিরও বেশি হাদিস ও ইজমা দ্বারা প্রমাণিত একজন সাধারণ মুসলমানও জানে যে সুদ হারাম তা সত্ত্বেও সাধারণ থেকে শুরু করে অসাধারণ হাজি গাজী নামাজি প্রত্যেকেই অবৈধ কাজে লিপ্ত দেখে যেন মনে হয় কাজটা বৈধ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই অথচ সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযআফান মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন হে ঈমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কল্যাণ পেতে পারো আর এই কোরআনের নির্দেশকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুদে লিপ্ত হয় তাদেরকে সতর্ক করার ব্যাপারে কোরআন এত কঠোর ভাষা প্রয়োগ করেছে যা আর কোন অপরাধের বিরুদ্ধে এত কঠোর ভাষা প্রয়োগ করেনি কোরআন ঘোষণা করেছেন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি অর্থাৎ তোমরা যদি সুদ পরিত্যাগ না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য প্রস্তুত হয়ে যাও কোরআনে পাকের এই আয়াত সুদে লিপ্ত হওয়াকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে আখ্যায়িত করেছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন নিঃসন্দেহে মানুষের সর্বপ্রকার পাপের ভিতরে এই পাপই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে আখ্যায়িত করেছেন কারণ আর কোন কাজের মাধ্যমে মানুষ আল্লাহর বান্দার রক্ত শোষণের ব্যাপারে এতখানি নির্মম হয়ে ওঠে না সুদকে মানুষ যখন তার নিজের জীবিকার উপায় হিসেবে গ্রহণ করে তখন থেকে সে আপাতমস্তক কঠিনতম পাপাত্তা পামর হয়ে দাঁড়ায় ফলে আল্লাহর বান্দার সামনে নির্ভীকভাবে অহংকারী সেজে চলা মূলত আল্লাহর সামনে মাথা তুলে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সামিল মানুষ স্বার্থপর দৈত্যের প্ররোচনায় যত সব অনাচার দিনের পর দিন করে চলেছে সেইগুলো সামনে তুলে ধরুন কোথাও এমন নির্দয়তার পরিচয় পাবেন না রাজাদের অনেক ইতিহাস শুনেছেন অত্যাচারীদের অনেক কাহিনী জেনেছেন বড় বড় দস্যু হত্যাকাণ্ডদের অনেক কাহিনী জেনেছেন তাতে অবশ্য কোথাও কিছুটা মানবতার পরিচয় পাওয়া গেছে রক্তপিপাসু দস্যুকে হয়তো দেখেছেন সে এক বৃদ্ধার সকল অভিযোগে ব্যথিত হয়ে তরবারি ছুঁড়ে ফেলেছে এবং মুহূর্তের জন্য হলেও তার ভিতরে মহামানবতার এক ঝলক বিদ্যুৎ খেলে গেছে দেশ বিদেশের অলৌকিক ইতিহাস আজ এমন বহু ভয়ঙ্কর ডাকাতের কাহিনী টিকিয়ে রেখেছে যারা একদিকে ধনীর ধন লুটে এনে বিরাট বিরাট ব্যবসায়ী কাফেলার মালপত্র কেড়ে এনে সাহানসার মতো নিঃস্ব এতিম বিধবাদের পায়ে তা ঢেলে দিয়েছে কিন্তু এর বিপরীতে একটা সুদঘরে জীবনের ইতিহাস নিয়ে আসুন সে চোর নয় সে দস্যু নামের কলঙ্ক বহন করে না মানুষ তার ভয়ে আশ্রয় খুঁজে বেড়ায় না বরঞ্চ তাকে পাবার জন্য খুঁজে বেড়ায় সে অপরাধী সাথে জঙ্গলে কিংবা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকে না সে সমাজচ্যুত নয় সে সমাজে ঘৃণিত নয় সে দেশের আইন ভঙ্গ বা মানব সমাজের রীতিনীতি লঙ্ঘনের অপরাধেও অভিযুক্ত নয় সে এক ভদ্র নাগরিক সে নিহাত কোনো এক শহরে ভদ্রভাবেই জীবনযাপন করছে এবং সামাজিক দেহে সে এক সুস্থ অঙ্গ হিসেবে বিরাজমান এত কিছু সত্ত্বেও তার কাজের অবস্থাটা কি সে ডাকাতের চেয়ে বেশি বসতি উজাড় করে ফেলে সে ঘাতকের চেয়ে বেশি মানুষকে মৃত্যুর ঘাট পার করে দেয় সে স্বভাবত্যাগের চেয়ে বেশি সমাজ ধ্বংস করে চলে হিংস্র জন্তুর চেয়ে বেশি রক্ত পিপাসু জঙ্গলি শূকর ও চিতাবাঘের চেয়ে মানুষের বড় দুশ্মন কিন্তু এর চেয়ে মারাত্মক দিক হলো এই যে বড় বড় খুনি দস্যুদের প্রাণেও কোনো না কোনো সময় তো আর এক বিন্দু অশ্রু দেখা যায় কিন্তু এটা কোনো পৃথিবীর সুদখোরের জীবনে তা দেখা যায় না কোনো মমর্ষ প্রাণের সকরুণ ফরিয়াদ কোনো সর্বহারা ব্যতীতের তীব্র হাহাকার কোনো
জীবনের অন্তিম চিৎকার, মুহূর্তের জন্য তার প্রাণে সহানুভূতি সৃষ্টি হয় না। যদি কেউ চোর হয়ে থাকে, ডাকাত হয়ে থাকে, খুনি হয়ে থাকে, তাহলে আইন তার জন্য হত্যার ব্যবস্থা রেখেছে। মানুষ তাদের হাত থেকে বাঁচার জন্য আইনের কাছে সাহায্য নেয়। কিন্তু সুদখোরের বক্তব্য হলে এই যে ব্যবসা আর সুদ সমান, তাই প্রতিকার কিসের? সে ব্যবসার জন্য একটা দোকান খুলে বসে এবং প্রয়োজনীয় তাগিদ ও অভাব মানুষকে চেতনা লোপ করে দিচ্ছে। মানুষ ডাকাতের হাত থেকে ভয়ে পালায়, কিন্তু সাইলকের কাছে তারা স্বেচ্ছায় ছুটে আসে। তাই মূলত কোনো ধর্ম বা আইনের চোখে এর চেয়ে মারাত্মক ধ্বংস ও হত্যালীলা আর কোনো কিছুতে সৃষ্টি করতে পারে না, যা সুদখোর ও তার ভয়াবহ জীবনধারা সৃষ্টি করে চলে। অভাবগ্রস্ত মানুষ কোনো মতে প্রাণ বাঁচাবার আশায় বেহুশ হয়ে পতঙ্গের মতন সুদের আগুনে ঝাঁপিয়ে পড়ে নির্ভীকভাবে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। সে জানে যে রক্ত পিপাসু জানোয়ার, তা সত্ত্বেও জঙ্গলে ডাকাতের হাত থেকে পালিয়ে বাঁচলে শহরের ডাকাতের কাছে ছুটে এসে হাত জোর করে প্রার্থনা জানায় তার অত্যাচার ও নিধীরণের বেড়াচালে জড়িয়ে নেবার জন্য, তাকে যেন তার নির্দয় তরবারি আঘাত রূপ আশীর্বাদ থেকে বঞ্চিত না করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার ব্যক্তির ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে অপরিহার্য করে নিয়েছেন। তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না, এমনকি জান্নাতের নিয়ামত স্বাদও তাদেরকে গ্রহণ করাবেন না। তাদের মধ্যে 1 নম্বর হলো মদ পানকারী, 2 নম্বর হলো সুদখোর, 3 নম্বর হলো এতিমের মাল ভক্ষণকারী, 4 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান। হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবউনা বাবান আদনাহা কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি। সুদের পাপের 70টি স্তর রয়েছে, তার মধ্যে নিম্ন স্তরের পরিমাণ হচ্ছে আপন মাতার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। প্রতিটি মুমিন মুসলমানকে একথা অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আদেশ করেছেন তার মধ্যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই যে আজকাল নতুন প্রেক্ষাপটে দুর্গন্ধময় মদকে মেশিনে পরিশোধিত করে পতিতালয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে রূপান্তরিত করার মাধ্যমে নির্লজ্জতা ব্যভিচারের নতুন নতুন কৌশল বের করে সুপরিকল্পিতভাবে ক্ষতিকারককে উপকারী রূপে দেখাবার ঘৃণ্য প্রয়াস চলছে। ঠিক এইরূপ ভাবে সুদের নামে যে যৌথ কোম্পানি গঠন করেছেন, যাকে ব্যাংক বলা হয়, লোকের চোখে ধুলি দিয়ে সুদের নামে সমগ্র জাতির উপকার করে। কিন্তু ইনসাফের দৃষ্টিতে দেখলে এটি একটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।